দেখেন তো সিডান হ্যাচব্যাক, এরপর আমরা এই যে এসইউভি, এরপর এই যে স্টেশন ওয়াগন কতগুলো আছে না, এখানে এসে আমরা এই পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হবে আসলে কোন গাড়ি কি। আপনাকে যদি আমি বলি আসার সময় কি কি গাড়ি দেখে আসছেন, আপনি গাড়ির মডেল বলতে পারেন, কিন্তু বডি শেপের উপর ভিত্তি করে কয়টা সিডান দেখছেন, কয়টা স্টেশন ওয়াগন দেখছেন, কয়টা এসইউভি দেখছেন, এগুলো বলতে পারবেন। তাহলে আজ আমরা শিখবো যে রাস্তায় যে গাড়িগুলো চলতেছে এটার বডি শেপের উপর ভিত্তি করে এই গাড়িগুলোকে আমরা এক একটা গাড়িকে এক এক ক্যাটাগরির মধ্যে দেবো। কোনোটা সিডান, কোনোটা হ্যাচব্যাক, কোনোটা কোক, কোনোটা এসইউভি, কোনোটা মিউজিক্যাল কার, কোনোটা ক্রসওভার। তো এই যে এত যে নাম, এগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করবো, আইডেন্টিফাই করবো? আমরা যদি এই স্লাইডগুলো শেষ করি এখান থেকে বের হয়ে আমরা সবগুলো গাড়িকে মনের মতো করে আলাদা আলাদা করে ভাগ করতে পারবো। এই জিনিসটা কেন লাগবে? এই জিনিসটা লাগবে হচ্ছে এই এক একটা নামের উপর ভিত্তি করে এক একটা গাড়ি বানানো হয়েছে। হ্যাচব্যাক গাড়ির কাজ একরকম, সিডান গাড়ির কাজ একরকম, স্পোর্টস কারের কাজ একরকম, পিক আপ ট্রাকের কাজ একরকম, জিপের কাজ একরকম, অর্থাৎ এক একটা গাড়ির কাজ এক এক রকম। আপনার কি ধরনের গাড়ি চাই সেই ধরনের গাড়ি আপনি কিনবেন এখান থেকে। আপনি যদি বলেন না আমার সবগুলো একটা মিলে দরকার, সম্ভব না। আপনার জন্য গাড়ি না, আপনার জন্য গরুর গাড়ি, সব পাবেন। তাহলে এক একটা গাড়ির এক এক পারপাসে আমরা কিনে থাকি এবং এক একটা গাড়ির বডির উপর ভিত্তি করে এক এক রকম দেওয়া হয়েছে। পাশাপাশি এটা তো যারা কিনবে, কিন্তু আমরা যখন এটা সারাবো গাড়ি, আমাদের এই গাড়ির যেহেতু কাজ এক একটা এক এক রকম, তো এক একটা গাড়ির সার্ভিস চার্জ কিন্তু এক এক রকম হয়। আপনি এসইউভি গাড়িতে যে পরিমাণ সার্ভিস চার্জ নেবেন তার থেকে কিন্তু কম নিতে হবে সিডানে, সিডানের থেকে আবার কম নিতে হবে হ্যাচব্যাকে। এখন তো স্যার কম কেন? কারণ আমি জানি যে কোনটার থেকে কোনটা আলাদা, তো যেটা তুলনামূলকভাবে একটু ছোট তার তো দাম একটু কম হবে, যার একটু বড় তার তো একটু দাম বেশি হবে। সেক্ষেত্রে এখন আমরা একটু এই প্রতিটা পার্টগুলোকে ধীরে ধীরে আলাদাভাবে ভাগ করবো যে কোনটাকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলা হবে। প্রথম আসি হ্যাচব্যাক। একটা ইনফরমেশন দেই এটা শুরু করার আগে, আমরা একটু আগে ডাইমেনশনের পার্টটা বললাম না, ডাইমেনশন ক্লিয়ার নাকি? এই সিডান, হ্যাচব্যাক এই জিনিসগুলো চিনতে গেলে কিন্তু আপনার ডাইমেনশনটা ক্লিয়ার থাকতে হবে, কারণ ডাইমেনশন ছাড়া এই জিনিসগুলোকে আমরা আলাদা করতে পারবো না। এই ডাইমেনশনে কি লাগবে স্যার? ডাইমেনশনে সবগুলো পয়েন্টই লাগবে, লাইন, হাইট, ওয়েট, হুইল বেস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, টার্নিং রেডিয়াস, অ্যাপ্রোচ অ্যাঙ্গেল, ডিপারচার অ্যাঙ্গেল। তাহলে কথা স্যার, তাহলে ওটা তো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটা না বুঝলে এটাই রাখতে পারবো না। আমি কিন্তু প্রথমে এটাই ওপেন করছিলাম, কিন্তু পরে মনে করলাম যে না, ওইটা না বুঝলে এটা বুঝবে না, যার কারণে এটা হাইট লেগে কিন্তু ওটা আসলাম। তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারগুলো যেহেতু ক্লিয়ার বা ডাইমেনশনের ব্যাপারটা যেহেতু ক্লিয়ার, এবার আমরা এই জিনিসটা বোঝার জন্য প্রিপেয়ার। কিন্তু এটা বুঝতে গেলে আমরা আরেকটা পয়েন্ট সম্পর্কে জানতে হবে। এই যে গাড়িটা আছে না, এই গাড়িটা আমরা তিনটা সেকশনে ভাগ করি। এই গাড়িতে তিনটা কম্পার্টমেন্ট বা তিনটা পার্ট আছে। প্রথম যে পার্টটা এটাকে বলবো ইঞ্জিন কম্পার্টমেন্ট, সেকেন্ড যে পার্টটা এটা হচ্ছে প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট, এবং শেষের যেটা সেটা হচ্ছে লাগেজ কম্পার্টমেন্ট। তাহলে এখান থেকে আমরা পাইলাম তিনটা কম্পার্টমেন্ট, আর ওইদিকে তো আমরা পাইছি প্রায় 8টা পয়েন্ট। এই সব কিছু মিলে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য এই স্লাইডগুলো। কোথাও কোনো কোশ্চেন আছে আগে স্লাইড নিয়ে? স্যার বুঝতেছেন? শিওর? না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন। এখন যদি আমরা বলি হ্যাচব্যাক কি, কয়টা কম্পার্টমেন্ট থাকে গাড়িতে? তিনটা। যে গাড়িগুলোতে দুইটা কম্পার্টমেন্ট থাকে তাকে আমরা বলবো হ্যাচব্যাক। কেমন স্যার? এই হ্যাচব্যাক গাড়িগুলোতে ইঞ্জিন কম্পার্টমেন্ট আলাদা, কিন্তু প্যাসেঞ্জার আর লাগেজ কম্পার্টমেন্ট ইনক্লুড, অর্থাৎ আলাদা কোনো প্যাসেঞ্জার জায়গা নেই, আলাদা কোনো লাগেজের জায়গা নেই, হয় লাগেজ নেবে না হয় প্যাসেঞ্জার নেবে। এইরকম যদি কোনো সিচুয়েশনে গাড়ি আমরা দেখি এটাকে আমরা বলবো হ্যাচব্যাক। তাহলে স্যার আমাদের এখান থেকে চিনলাম, এখানে আবার ডাইমেনশনের কি লাগবে? ডাইমেনশনে লাগবে হচ্ছে এই গাড়িগুলোর লেন্থ কম থাকে, হাইট কম থাকে, হুইল বেস কম থাকে, একই সাথে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকে। হয়তো এখানে আমরা বুঝবো না, কিন্তু এর যখন পরের স্লাইডে যাব তখন দুইটার মধ্যে কম্পেয়ার করলে তখন এই জিনিসগুলো আরো অনেকটা ক্লিয়ার হবে। তাহলে হ্যাচব্যাক কোনগুলো গাড়ি? হ্যাচব্যাক আর টু বক্স ভেহিকল উইথ এ সেপারেট ইঞ্জিন এরিয়া at the front, যেটা গাড়ির সামনে থাকে ইঞ্জিন এরিয়া, and passenger area and luggage area combined together at the rear, পিছনের দিকে প্যাসেঞ্জার এবং লাগেজ কম্পার্টমেন্ট একসাথে। এই ধরনের গাড়িগুলোকে আমি যদি ছোট্ট করে একটা হিসাব দেই, টাটা ন্যানো দেখছেন? টাটা ন্যানো গাড়িগুলো আছে না, এটা কিন্তু হ্যাচব্যাক। ছোট্ট একটা ফুটবলের মতো গাড়ি না,
ওই সামনে ইঞ্জিন, পিছনে লাগেজ কম্পার্টমেন্ট এবং প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট একসাথে, এখানে আলাদা কোনো কম্পার্টমেন্ট নেই। তাহলে কথা স্যার এগুলো কি পিছনে ডিকি থাকে না? থাকে, কিন্তু মালামাল রাখার জায়গা নাই বললেই চলে। যদি বলি হাই এক্সেল, হাই এক্সেল কি মালামাল রাখার জায়গা আছে? ঠিক এইরকম একদম যেখানেই সিট সেখানেই। The rear door open upward together with the rear glass. যখন আমি পিছনে দরজা খুলবো তখন গ্লাস সহ বের হচ্ছে। There is no separate boot or trunk. অর্থাৎ এই গাড়িতে আলাদা কোনো লাগেজ কম্পার্টমেন্ট, বুট কম্পার্টমেন্ট বা মালামাল রাখার এক্সট্রা কোনো জায়গা নেই। এই ধরনের গাড়িগুলোকে আমরা বলছি হ্যাচব্যাক। এই স্লাইডটা আরো একটু ভালোভাবে বুঝবো যখন আমরা সেকেন্ড স্লাইডে গিয়ে ফার্স্ট স্লাইড আর সেকেন্ড স্লাইডের মধ্যে কম্পেয়ার করতে পারবো। ওকে, তাহলে কি বুঝলেন? এতটুকু বোঝানোর চেষ্টা করলাম। হ্যাচব্যাক আমাদের সেই ধরনের গাড়ি যে গাড়িগুলোতে ইঞ্জিন এরিয়া আলাদা, প্যাসেঞ্জার এবং লাগেজ কম্পার্টমেন্ট একসাথে থাকবে। এই গাড়ির হুইল বেস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ইঞ্জিন ক্যাপাসিটি, সিট ক্যাপাসিটি সব তুলনায় অনেকটা ছোট। তাহলে এবার আমরা একটু নোট করি। আচ্ছা, প্রথমে লেখেন এই গাড়িতে দুইটি বক্স থাকবে বা দুইটি কম্পার্টমেন্ট থাকবে। এই ধরনের গাড়িতে দুইটি কম্পার্টমেন্ট থাকবে। দেখছেন? এবার লেখেন ইঞ্জিন এরিয়া আলাদা, ইঞ্জিন এরিয়া আলাদা, ইঞ্জিন এরিয়া আলাদা, প্যাসেঞ্জার এবং লাগেজ কম্পার্টমেন্ট একসাথে, প্যাসেঞ্জার এবং লাগেজ কম্পার্টমেন্ট একসাথে। প্যাসেঞ্জার এবং লাগেজ একসাথে, প্যাসেঞ্জার এবং লাগেজ কম্পার্টমেন্ট একসাথে। এবার একটু নিচে স্পেস দিয়ে আমরা একটা পয়েন্ট লিখব। দেখেন সিট ক্যাপাসিটি, দেখেন 4 সিট, সিট ক্যাপাসিটি লিখবেন 4 সিট, ছোট করে লিখুন 4 সিট, মানে 4টা সিট থাকবে, চারজন বসতে পারবে। 4 সিট কমা দিয়ে রাখেন। হুইল বেস, হুইল বেস হ্যাচব্যাকও কিন্তু 5 সিটার আসে। 5 সিটের আসে বলতে অ্যাভেলেবল সব 4 সিটের, সব 4 সিট এভারেজ সব এভারেজ 4 সিট। চিপাই চাপাই করে যদি ছোট ভাবে বসেন তাহলে 5 জন বসলে হতে পারে, কিন্তু আসলে 5 জন না, 4 সিটের গাড়ি। লিখছেন হুইল বেস কম, হুইল বেস কম, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, রুফের দৈর্ঘ্য, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, রুফের দৈর্ঘ্য, কম, এবং রুটের দৈর্ঘ্য, অর্থাৎ সাদের যে ডিসটেন্স এটা কম। নিচে লেখেন টায়ার সাইজ, টায়ার না রিম সাইজ লেখেন। রিম সাইজ 8 থেকে 10 ইঞ্চি, রিং না রিং, রিম RIM, রিম সাইজ 8 থেকে 10 ইঞ্চি। এবং ইঞ্জিন সিসি লিখবেন 600 থেকে 800, 8 থেকে 10 ইঞ্চি। এবং ইঞ্জিন সিসি 600 থেকে 800। এটা কিন্তু এভারেজ, এটাই যে হবে বিষয়টা এমন না। আমাদের এই ধরনের গাড়িগুলো 600 থেকে 800 সিসির মধ্যে হয়ে থাকে। আর এই ওভারঅল যতগুলো ইনফরমেশন দিলাম এগুলো সব কিন্তু হ্যাচব্যাক গাড়িতে। আপনারা দুই একটা উদাহরণ লিখে নেন, এই গাড়িগুলোকে আমরা বলবো হ্যাচব্যাক। যেমন টয়োটা ভিটস, সুজুকি সুইফট, মাহিন্দ্রা এবং না টাটা নেনোটা লিখতে হবে। আমাদের বাংলাদেশে যেগুলো চলতেছে সেগুলো লিখুন।
টয়োটা সুজুকি ইঞ্জিন এবং তো চিন্তা টাটা ন্যানো হোন্ডা একসাথে থাকে লস করবেন না এরিয়া 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 এই দুটো কন্টিনিউ হয়ে যাবে রাস্তা মানে জাপানিরা ইংল্যান্ডে গাড়ি চালায় দেখছেন এই স্লাইডটা যতটুকু ধারণা রাখছেন এতটুকু থাক আমরা সেকেন্ড স্লাইডে গেলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে যদি পরের স্লাইডে